আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তার থেকে কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউ তাহতাদু وما على الرسول إلا البلاغ المبين। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবীজি আপনি আপনার সমস্ত জগতের গোটা পৃথিবীর মানুষকে জানায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, আল্লাহ পাক বলেছেন কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে শুধু তাদেরকে বোঝানোর জন্য বলেন নাই, গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরে উপস্থাপন করার জন্য নবীজিকে পাঠালেন। নবীজি তাদের সামনে বললেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করো। নির্দেশটা কে দিলেন? আল্লাহ। আমাদের ক্ষতি করার জন্য না কল্যাণের জন্য? যারা আসতে বললেন সন্দেহ আছে, জুড়ে বলেন তো, ক্ষতির জন্য না কল্যাণের জন্য? কি কল্যাণ আল্লাহ পাক বলবেন, সামনে বলবেন। আমাদের জন্য নবীজির অনুসরণ করা আর আল্লাহ পাকের আনুগত্য করা, এই নবী এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য এবং অনুসরণ করার মধ্যেই আমার জিন্দেগিতে রয়েছে শান্তি, অফরন্ত শান্তি। সুবহানাল্লাহ বলেন। আমরা তো শান্তি খুঁজতে 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 একদম এমন ভাবে খুঁজি যে সারা জীবন বাইচা যায়, কিন্তু শান্তির আর মুখ দেখে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে, নবীজি গোটা পৃথিবীর মানুষকে শোনায়া দাও, জানায়া দাও, তারা যেন আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করে, অনুকরণ করে। আল্লাহ পাক যেভাবে বলেছেন, নবীজি যেভাবে আদেশ করেছেন, নিজে যেভাবে দেখায় দিয়েছেন, নিজে যেটাকে সাপোর্ট করেছেন, যেটাকে হালাল মনে করেছেন, যেটাকে হারাম মনে করেছেন, যদি তোমরা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা, আল্লাহ পাক বলেন নবীজি বলার পরেও তোমরা যদি সেটা থেকে মুখ ফিরায় নাও, যদি বৃদ্ধাঙ্গুল বিস্পৃষ্ট প্রদর্শন করো, যদি তার কথাকে অনুকরণ না করো, তাহলে তোমার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের সমস্ত দায়ভার তোমার নিজের উপরেই কাঁধে ভর করতে হবে। সেটার দায়িত্ব তোমার উপরে, আর এর জবাবও তোমারও দেওয়া লাগবে। এরপর আল্লাহ পাক বলেন, যারা মানবে, যারা মানবে না তাদের জন্য জবাবটা তাদেরই দিতে হবে। ওয়া আলাইকুম মা হুমিলতুম, এবং তোমাদের উপরে যাদের দায়িত্ব আছে এই দায়িত্বটা তোমরা যদি মানো শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর যদি না মানো তোমার দায়িত্বের সমস্ত জবাব তোমাকেই দিতে হবে। যার যার দায়িত্ব তার দিতে হবে। আওয়াজটা বলেন না, যার যার দায়িত্ব তারই দিতে হবে, অন্য কেউ দিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো দায়িত্বভার, কেউ কারো বোঝা গ্রহণ কেউই করবে না। আমি মনে করতেছি আমার সন্তান আমার কাছে এত প্রিয়, আমার জন্য জীবন দিয়ে দিবে, কিডনি দিয়ে দিবে, গুর্দা দিয়ে দিবে, মাইটা দিয়ে দিবে, সব দিতে পারে, কিন্তু একটা গুনাহের বোঝা সে মাথায় নিবে না। আমার সবথেকে আপনজন আমার সন্তান, এর চেয়ে আপন কেউ নাই। মা বাবা তার সন্তানকে সবচেয়ে পৃথিবীতে আপন মনে করে কি করে না বলেন? এর চেয়ে আপন আর কেউ নাই। এবং কি দুনিয়াতে চলতে ফিরতে আমরা যাকে সবচেয়ে বড় সঙ্গী মনে করি সে হলো আমাদের স্ত্রী। সে আমাদের কি স্ত্রী। দুনিয়াতে সব দিয়ে দিবে, মাগার একটা গুনাহের বোঝা সে মাথায় নিবে না। যদি কোনো বিপদ মুসিবত সামনে চলে আসে হিসাব নিকাশের সময়, সেই উল্টো আপনাকে প্রশ্ন করবে। যদি আপনি শাড়ি কিনে দিয়েছেন, খাদ্য কিনে দিয়েছেন, জমি জমা বাড়িঘর করে দিয়েছেন, এর মধ্যে যদি
টুটা ফাটাও একটু হারামের লেশ মাত্র থাকে, সেদিন সে আপনার সামনে দাঁড়ায় আঙ্গুল তুলে তুলে বলবে, তোমাকে কে বলেছিল আমাকে সুখী রাখার জন্য হারাম কামাই দিয়ে আমাকে রূপসজ্জা করার জন্য, কে তোমাকে বলেছিল? সেদিন কোনো জবাব থাকবে না। এই জন্য যার যার দায়ভার তারই আল্লাহর সামনে এড়াতে হবে। তাছাড়া এই জবাব দেওয়া ছাড়া এক কিঞ্চিত পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। এই বিচার কার? আল্লাহ। আওয়াজটা বলেন না আল্লাহ। এটা কি দুনিয়ার বিচার মনে করছেন? যে যেই বিচারক এই এত বছর বিচার করলো, সেই বিচারক আবার তার হাতে হাত করা পরে তাকে আবার জেলখানায় ঢোকায়, কেমন বিচারক? আল্লাহ বলেন ওই রকম বিচারক মনে করবে না। তোমার সামনে যারা পরিমাণ কোন গুনাহের আসর থাকবে সেটাও তোমার সামনে তুলে ধরা হবে, ভালো কোন নেক কাজ তোমার সামনে থাকবে সেটাও তোমার সামনে তুলে ধরা হবে। এবং কি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যদি ছোট্ট ছোট্ট কোন কথাও তুমি বলে থাকো, নেক কাজও করে থাকো, সেটাও কিতাবে লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো গুনাহও করে থাকো সেটাও লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক সেদিন দেখাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, শোনো, ওয়া ইন তুতিউহু ওয়া তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুতিউহু, তোমরা যদি কি করো? অনুসরণ করো, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি তোমরা তার আনুগত্য করো, তার অনুসরণ করো, তাহতাদু, তোমাদের জন্য একটু দেরি হবে না, আল্লাহ পাক তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটা সহজ করে দিবে। আসতে বললেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতর আল্লাহ পাক বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে চাইলাম আর আল্লাহ এখানে বলে দিলেন, তোমরা যদি শুধু আনুগত্য আর অনুসরণ করো, তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটা সহজ হয়ে যাবে, তোমাদের জন্য একদম সহজ করে দিব। আর তোমরা যে শান্তি খোঁজো, সেই শান্তি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য ঝর্ণার মতো ঝরায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শান্তি কোথায় খুঁজি? আল্লাহ পাক বললেন, তোমার নবীর অনুসরণ করো, তুমি শান্তি পেয়ে যাবে। The peace and success lies only in the way of Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam, both in this world and in the hereafter. Subhanallah বলেন। There is no peace and success in any other way. নবীর অনুসরণ অনুকরণ করা ছাড়া পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ পাক বলেন, যদি শান্তি চাও নবীর অনুসরণ করো, নবী যেটাকে হালাল বলেছে সেটা মেনে নাও, যেটাকে হারাম বলেছে সেটাকে বর্জন করো। যদি করতে পারো তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে শান্তি অবারিত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের শুধু দায়িত্ব তোমাদের কাছে সত্যটা পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। ঠিক নবীজি মানুষের ধারে ধারে সত্যটাকে পৌঁছিয়ে দিয়েছেন। নবীর হাতে হেদায়েত ছিল না, নবীর হাতে কোনো হেদায়েত ছিল না মানুষের জন্য, যে না কোন মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত দিয়ে দিবেন। যদি দিতে পারতেন আপন চাচা আবু তালেবকে সর্বপ্রথম হেদায়েত দিতেন। ঠিক কি না? দেওয়ার মালিক তিনি না, তিনি শুধু সত্য উন্মোচন করার মালিক। আল্লাহ পাক তাকে যে সত্য মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, এই জন্য মানুষের সামনে শুধু সত্যটা প্রচার করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা বিশ্বাস এবং আস্থার সাথে আল্লাহকে ডাকবেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবেন, তারাই হিদায়াত প্রাপ্ত হবেন। তাছাড়া দুনিয়ার কোনো মানুষ কাউকে হিদায়াত দিতে পারে না। আল্লাহ রাসূলই পারে নাই, আল্লাহ রাসূলকে দেন না এই ক্ষমতা। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ইচ্ছা যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাকে হিদায়াত দিবেন।
আর যাকে মোহাব্বত হবে না, হেদায়েত দিবেন না, বা আপনার কাছে হিদায়াতের পাত্র এটা না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক বলেন আমি যাকে পছন্দ করব, আমি যাকে ভালোবাসবো, আমি তাকে হিদায়াত দান করব। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহই যদি হিদায়াত যাকে ইচ্ছা তাকে দেয়, তাহলে মানুষের কি দোষ? ভাইজান, মানুষের কি দোষ? এটি হলো সত্য সামনে পাওয়ার পরে কেউ যদি গ্রহণ না করে, এটাই হলো তার দোষ। বুঝে আসে নাই? সামনে আগুনে হাত দিলে হাত ঠান্ডা হবে, যারা উত্তর দিলেন না, ঠান্ডা হবে। কারেন্টের মধ্যে হাত দিলে হাতের কোনো সমস্যা হবে না, কি হবে? পুড়ে যাবে। আগুনে হাত দিলে, জোরে বলেন না, পুড়ে যাবে। আর বরফে হাত দিলে পুরা ছারখার হয়ে যাবে, কি হবে? ঠান্ডা হবে। তাহলে এই জিনিসটা কি আমাদের সবার বুঝে আসার কি কমতি আছে কোনো? তাহলে তার সামনে ঠান্ডা এবং গরম এই দুইটা জিনিস রাখা আছে, এখন সে বুঝছে যে এটা ঠান্ডা আর এটা গরম। তাহলে ওই ব্যক্তির সামনে দুনিয়া এবং আখিরাত বলা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্কে বলা হয়েছে, দুনিয়া সম্পর্কে বলা হয়েছে। সেই সত্য জানার পরেও গ্রহণ না করার কারণেই আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াত হয় নাই। আওয়াজ দা বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়েত মিছিল করে আনা যায় না। হেদায়েত কোনো মিটিং মিছিলের মাধ্যমে আসে না। লক্ষ মানুষকে সামনে অগ্রসর করে দিয়ে মিছিলের মাধ্যমে হেদায়েত আসে না। একদম হেদায়েত আসে আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর কাছে চাওয়া, তো আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আগে গোটা দুনিয়ার মানুষকে ডাক দিয়েছেন, তোমরা সবাই ঈমান গ্রহণ করো, আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য করো, শান্তি পাইবা। দুনিয়াতেও যেমন শান্তি পাইবা, আখিরাতেও তোমার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, শুধু অফরন্ত নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখন বলতেছেন, যারা ঈমান এনে ফেলছে তাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আমার উপরে যারা বিশ্বাস করছো, আমার উপরে বিশ্বাস স্থাপন করছো, আমি তোমাদেরকে হৃদয় দিয়ে বলি, তোমাদের কাছে আমার কথাগুলো বলি, সুন্দর করে বলি, তোমরা শোনো। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ। এই আস্তে বলেন আল্লাহ বলছেন। আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন না, কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদার বান্দারা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, কিন্তু মনে রেখো তোমাদের আমলকে বিনষ্ট করে দিও না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের ভালো ভালো আমলগুলো তোমরা বিনষ্ট করে দিও না। কে বলছেন? আল্লাহ। আওয়াজটা বলেন না, কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক আমার আর আপনার দিকে তাকায় এই কথাগুলো বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করো, আমলকে নষ্ট করো না। আমলের বহুত দাম, একটা আমল তোমাকে কেউ দিবে না। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সালাম দিছো, এই সালামের যে সওয়াব, এই সওয়াবটা কেউ তোমাকে দিবে না। তোমার উত্তর দেখ না দেখ, সালাম দিয়ে যাও, রাস্তার ভালো কাজগুলো করে যাও, সামাজিক যতটুকু পারো কাজ, ভালো কাজগুলো করে যাও। অন্যায় করে সেই সমস্ত মানুষের মোকাবেলা করতে পারো না, অন্ততপক্ষে দাওয়াত নিয়ে তার সামনে দিয়ে ভালো কথাগুলো বলে যাও। লুটতরাজ করে, দুর্নীতি করে, ডাকাতি করে, রাহাজানি করে, চুরি করে, হাইজ্যাক করে, এদেরকে যদি পাও, এদেরকে কি চাহাদ আছে এদের কাছে জিজ্ঞাসা করো। এরা যদি পেশাগত হয়ে থাকে তাহলে শাস্তির আওতায় নিয়ে এসো, আর যদি অভাব অনটনের কারণে আসে তাহলে সমাজের ভিতরে নেতৃস্থানীয় বর্গ ব্যক্তি যারা আছেন, ধনী যারা আছেন, অবশ্যই তাদের হিসাব দিতে হবে। এই জন্য তাদেরকে ডাকো, দুই চারটা কথা বলে বোঝাও, ইবাদতের মধ্যে মন মানসিকতা তৈরি করে দাও, মসজিদের ভিতরে ঢুকায় দাও, তাবলীগে পাঠায়া দাও। ইনশাআল্লাহ চরিত্র হবে আল্লাহর চরিত্র, আল্লাহর রাসূলের চরিত্রের, সেই সাহাবীদের চরিত্রের মতো চরিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু মারতে জানি,
ঝগড়া করতে জানি, এই ডিভাইডেড করতে জানি, কিন্তু মোহাব্বতের সাথে একাত্ম করতে জানি না। প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বতের সুরে বলে তাকে কাছে টানতে জানি না। একটু আমার কথার বিপরীত হইলে তাকে মারতে জানি, তার বিরুদ্ধে চলতে জানি। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা মুসলমান হয়ে গেছো, ইসলাম ধর্মকে গ্রহণ করেছো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য সুসংবাদ হলো ফাআকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। নিজেরা তো পড়বাই, কায়েম আর নিজে পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এই জিনিসটাকে বুঝাই, আমরা নিজেরা বুঝতে থাকি সবাই মিলে। কায়েম আর হলো পড়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? সবাই বলেন নাই, আছে না নাই? নামাজ পড়া হলো নিজে নিজে পড়া, নামাজ পড়া হলো দুই চারজন নামাজ দিল, বাকিরা বুঝেই নাই। আপনারা পিছনে যারা আছেন বুঝেন, নামাজ পড়া নিজে নিজে পড়া, ফাকিমুস সালাহ। আর আল্লাহ পাক বলছে নামাজ কায়েম করো। কায়েম মানে কি? সবাইরে নামাজে দাঁড় করায় দাও। আমার সন্তান আছে, আমার আপন ভাই ব্রাদার আছে, আমার ভাইয়ের সন্তানাদি আছে, আমার আপনজন আছে, সমাজের লোক আছে, তাদেরকে দাওয়াত দিয়ে এই কথাগুলো বুঝায়া নামাজে দাঁড় করে দেওয়া, সামাজিকভাবে নামাজকে প্রতিষ্ঠা করা। সামাজিকভাবে আসতে বললেন, সামাজিকভাবে যদি এইটা করা হয় তাহলে আপনাদের অনেক বড় লস হয়ে যাবে, তাই না? আওয়াজটা বলেন, লস হয়ে যাবে। চোরগুলো ভালো হবে, আপনারা আমার মোবাইল হারাবে না, পকেটের টাকা হারাবে না, কারণ চোরেরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ ফাহেশা কাজ থেকে, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে এই নামাজ মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ, সম্মানিত করেন নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত, একাধারে 41 দিন নামাজ পড়বে, ওই ব্যক্তি আপনার পকেটে কোটি টাকা থাকলেও টাকায়ও দেখার চেষ্টা করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, নামাজি ব্যক্তি যারা আছি, আমরা সবাই অনামা বেনামাজিদেরকে দাওয়াত দেব। তারা তো মুসলমান, নামাজ পড়ে না, তাদেরকে মসজিদে নিয়ে আসা, আর তাদের কাছে দাওয়াত না পৌঁছালে আমাদের সবার গুনাহের দায়ভার নিতে হবে। আমি নামাজ পড়তে আসছি, কয়জনে নিয়ে আসছি? আমার সন্তান আছে, তাদেরকে নিয়ে আসছি কিনা? আমার আপনজন যারা আছে তাদেরকে নিয়ে আসছি কিনা? বাসায় যে সমস্ত মা বোনরা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিছি কিনা? পবিত্রতার দাওয়াত দিলাম কিনা? তাদেরকে পবিত্র থাকার জন্য বললাম কিনা? বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করার জন্য বললাম কিনা? এটা কয়জন পুরুষ সেই দায়িত্ব পালন করেছে? কিয়ামতের দিন হিসাব দিতে হবে না? আওয়াজটা বলেন না, হিসাব দিতে হবে না? অবশ্যই প্রত্যেকের সেদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন কি উত্তরটা দিব আল্লাহ পাক এই জন্য আগেই শিখাচ্ছেন, যারা মুসলমান হয়ে গেছো তোমাদেরকে বলি, ফাকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সমাজের ভিতরে। নামাজ যদি তোমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে পারো, বেনামাজি খুঁজে পাবে না। আর বেনামাজি যদি খুঁজে না পাওয়া যায়, একটা গুনাহ করে এরকম ব্যক্তিকে তোমরা খুঁজেও পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ এমন এক পবিত্র জিনিস, এমন এক পবিত্র অধ্যায়, মানুষ যদি নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে তার ভিতর থেকে সমস্ত ধরনের খাহেসাতি নফসানি দূর হয়ে যাবে। কে বলেছেন? কে? আল্লাহ পাক বলেছেন, ওয়া আতুজ যাকাত ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বললেন, ও আমার দুনিয়ার গুনাহগার গোলামেরা শোনো, তোমরা যদি নামাজ কায়েম করো, তোমাদের মধ্যে যে ধন সম্পদ গুলো থাকে, সময় আসলে পরে যদি তোমরা যাকাত দিয়ে দাও, তাহলে যাকাত প্রদান করে দিবা, নামাজ প্রতিষ্ঠা করবা, সমাজে চুপ থাকবে না, সমাজে ডাকাত থাকবে না, দুর্নীতিবাজেরা জায়গা পাবে না, অশ্লীল বেহায়াপনা করার জায়গা পাবে না। কারণ আমি নিজেই তো অপরাধ করি, যাকাত দেই না, আমি নিজেই অপরাধ করি, নামাজ পড়ি না, আমার পরিবারকেও বলি না, এই যাকাতের টাকাগুলো নিজে রাইখা নিজে খাই এবং মানুষদেরকে দাওয়াত দেয়া খাওয়াই, এই যত গুনাহ সব আমার হয়, যার কারণে আমার দ্বারা মানুষের কোনো কল্যাণ হয় না। ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা, আল্লাহর রাসূলের আনুগত্য যদি করো, আল্লাহ পাক বলে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেই কাজ কর্মগুলো করো, ভালো কাজ কর্ম, এই সব কিছুর খবর কে রাখে? আসতে বললেন আল্লাহ, জোরে বলেন কে রাখেন? আল্লাহ রাখেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ফাইন তাওয়াল্লাইতুম কখনো পৃষ্ঠ প্রদর্শন করো না, বিমুখতা হয়ো না, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রাসূল শুধু তোমাদের কাছে আমার দায়িত্বটা পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে যেগুলো পৌঁছানো তোমাদের কাছে পৌঁছায়া দিবে। তোমাদের জ্ঞান বুদ্ধি দ্বারা তোমরা নিজেরা অগ্রসর হইতে পারবা না। তোমাদের জ্ঞান বুদ্ধি দ্বারা কোরআনের কাছে আসো, তোমাদের জ্ঞান বিবেক দিয়ে হাদিসের কাছে আসো। যদি না বুঝো তাহলে কোরআন এবং হাদিস যারা জানে তাদের কাছে বসো, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে তোমরা মুলাকাত করো। ইনশাআল্লাহ তোমরা যে জিনিস বুঝো না, যে জিনিস তোমাদের মধ্য থেকে কমতি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই একজন আল্লাহর রাসূলের অনুসারীর মাধ্যমে তোমার অন্তরে আল্লাহ পাক ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, দুঃখের সাথে বলি, নিজের কাছেও আফসোস লাগে, খুবই দুঃখ লাগে। সেটি হলো বেশ কয়েকদিন আগে মাইলস্টোন এই স্কুলের যে দুর্ঘটনা হয়েছে, আপনারা অনেকে অনেক ধরনের কথাই শুনেছেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এই দুর্ঘটনায় অনেক শিশুরা মারা গেছে। আমি একটা শিশুর ঘটনা শুধু শুনছি, আমার নিজেকে চোখের পানিগুলো আবদ্ধ করে রাখতে পারি নাই। চতুর্থ শ্রেণীতে পড়ে, আর এর আর কতটুকু বুদ্ধি হয়েছে বলেন আপনারা? কতটুকু বুদ্ধি হয়েছে? আগুন যখন লেগে গেছে, সে যখন বাহিরে, সে বলতেছে আমি আমার ক্লাসে আমার বন্ধুকে রেখে আসছি। আশেপাশে যারা ছিল তাদের কাছে বলছে আমার বন্ধুকে বাঁচান। তারা বলতেছে আমরা ব্যবস্থা করতেছি। ওই শিশুটি ও আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, ও আগুনকে আগুন মনে করে নাই, ও দৌড়ে আগুনের মধ্যে চলে গেছে। বেশ কিছুক্ষণ পরে ওর শরীর পুরাটাকে নিয়ে ও বের হয়েছে। বের হওয়ার পরে জিজ্ঞাসা করছে তুমি না আমাদেরকে জিগাইলা, তুমি তাহলে আগুনে চলে গেলা কেন? বলে আমি তো আগুনে গেছি আগুন দেখার জন্য যাইনি, আমার বন্ধুকে ক্লাসের ভিতরে রেখে আসছিলাম, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। আমার বন্ধু, আমি গিয়ে দেখি আমার বন্ধু আমার দিকে তাকায় একটা শেষ হাসি দিয়ে আমাকে হাত দিয়ে এভাবে আমাকে অভিবাদন জানাইছে। আমি খুশি হয়ে গেছি, আমার শরীর পুড়ছে, আমি জানি না। আমার বন্ধুর দিকে তাকাইয়া আমি আমার সবকিছু ভুলে গেছি। এইটা যদি দুনিয়ার এক অবশ শিশুর জন্য হয়, একটা অবশ শিশু কিচ্ছু বোঝে না, শুধু বন্ধুর মায়ায় পড়ে নিজের শরীর পুড়াইছে। আর মেহেরিন চৌধুরী একজন মা, অনেকগুলো সন্তানকে বাঁচানোর জন্য সেও নিজে আগুনে দগ্ধ হয়ে গেছে। এই যদি দুনিয়ার জমিনের দৃশ্য হয়, আল্লাহ রাসূল বলেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাক বলেন যদি অনুকরণ সেইভাবে করতে পারো, জাহান্নামের আগুনেও যদি তুমি পতিত হয়ে যাও, আল্লাহ রাসূল তোমাকে ভুলবে না, আল্লাহ রাসূল তোমাকে জাহান্নামে থাকতে দিবে না। আল্লাহ যখন বলবেন হে নবী আমি আপনাকে পার দিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মতদেরকে বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান, নবীজি জাহান্নামের সামনে দাঁড়ায় দেখবেন কে কে জাহান্নামী হয়ে গেছে। যারা দুনিয়াতে আল্লাহ রাসূলের অনুসরণ করতেন তাদেরকে আল্লাহ রাসূল ডাকবেন, আর তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। দুনিয়ার জমিনে বন্ধুত্ব
এতটা গুরুত্ব, তাই সে আগুনে ঝাঁপসে পড়েছে, ঝাঁপ দিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না পর্যন্ত অর্ডার না দিবেন, এর আগ পর্যন্ত যতটুকুন বিচার হবে ততটুকুনই শাস্তি পাইতে পারবে। এরপর আল্লাহ রাসূলকে শাস্তি দেওয়ার পর আর কেউ শাস্তি পাবে না। একজন মা, ডাক্তার এসে তাদেরকে বলছে, মা এবং বাবাকে, আপনারা যত সম্ভব দোয়া করেন আপনার মেয়েটা যেন অনেক তাড়াতাড়ি মারা যায়। মা বলছে, ডাক্তার সাহেব, আমি মা হয়ে আল্লাহর দরবারে এই কথা বলতে পারি না, আমার সন্তান আগুনে দগ্ধ হয়েছে, তাড়াতাড়ি মারা যাক। ডাক্তার বলতেছেন, আমি আপনাকে এমনিতেই বলিনি, আমার সাথে আসেন। বাপ মাকে নিয়ে জানালার কাছে দাঁড় করাইছে, হাসপাতালের জানালার কাছে দাঁড় করায় দেখাইছে, দেখো তোমার মেয়ের অবস্থা। মেয়ের দুটো হাত বাঁধা, পুরা শরীর ব্যান্ডেজ করা, এমন ভাবে চিৎকার পারতেছে, শরীরের চেহারার কোনো কিছু বোঝা যায় না, ভিতরের ফুসফুসি এবং অনেক কিছু বের হয়ে গেছে। মা যখন এই দৃশ্যটা দেখছে, দেখার পরে বলতেছেন, আল্লাহ আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন, আমি মা হয়ে সন্তানের এই দুরবস্থা দেখতে পারি না। আল্লাহর দরবারে কান্না করছেন। ডাক্তার সাহেব বলছেন, কি দোয়া করছেন জানি না, বেশ কিছুক্ষণ পরেই ওই সন্তান যখন মায়ের দিকে তাকায় একটা চিৎকার দিয়েছেন, তার কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাত গুলো কেউ ছাড়বো না, পারবো না ইনশাআল্লাহ। জোরে বলেন না, পারবো না ইনশাআল্লাহ। আজ না হোক কাল, আজকে দুনিয়ার জমিনে যারাই সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত থেকে ভালোভাবে আঁকড়িয়ে ধরছে, তারা কোথাও অপমানিত হলেও আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সময় অপমান হয় না। সুবহানাল্লাহ বলেন। যারা অপমান করে, বরঞ্চ তারাই এমন অপদস্থ হয়, জগতের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। নয়ন নামের একটি ছেলে, চরমনায় পিসাব হুজুরের একজন আল্লাহর ওলি মানুষ, জিন্দা ওলি মানুষ, তার সম্পর্কে মানে বাজে কথাগুলো বললেন। বেশি দেরি হয় নাই, আজকেও শুনলাম, 2-3 দিন আগেও শুনছি যে তার পা অবশ হয়ে হাসপাতালের বেডের থেকে এই কিছুদিন আগে মনে হয় বের হয়েছে। আল্লাহ পাক ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না দুনিয়ার জমিন। এই জন্য বাস্তব কিছু প্রমাণ আল্লাহ পাক দুনিয়াতে দেখান। আমি একজন অসুস্থ ব্যক্তি, স্ত্রীর স্বামী, আমি হাজবেন্ড, কতজনের কথা শুনি যে হুজুর এটাকে অমুক জায়গায় নিয়ে যান, তাবিজ দিবে, কবজ দিবে, ভালো হয়ে যাবে। সেগুলোর মধ্যে তাবিজ, কবজ এগুলো ব্যবহার করা যে কোরআন সুন্নাহ অনুযায়ী হয় সেটা ভিন্ন। যে সমস্ত লোকদের কথাগুলো বলেন, আমি সহ যদি মারা যাই অন্ততপক্ষে শিরক কুফরির সামনে যাব না, এটা আমার নিয়ম। আমার স্ত্রী কেন, আমার সন্তান, আমি সহ যদি মারা যাই আল্লাহ পাক যেন শিরক কুফরি দিয়ে মৃত্যুবরণ না করায়। এই জন্য ধৈর্য ধরছি। আজকে আমার স্ত্রীর মাথার বেন আউট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। আমি জানি যদি আপনারা দোয়া করেন আমার মতো গুনাহগারের স্ত্রী ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো হইতে যাবে। যদি আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ, আমি এটা নিয়ে আশাবাদী। আমি আপনাদের সামনে ঠিক মতো নামাজে আসতে পারি না, আমার ভিতরে পুরো আমি কেন নামাজ পড়তে আসতে পারি না, এটা আমার ভিতরে যন্ত্রণা দেয়, এটা আমার কষ্ট হয়। যে ব্যক্তি ইমাম, তাকে জিজ্ঞাসা করবেন এক ওয়াক্ত নামাজ না পড়াইতে পারলে তার কষ্টটা কিরকম হয়। আমি যখন বের হয়ে আসছি, আমার সন্তান আমার পায়ের উপরে পাছাটা রেখে 2 পা দিয়ে পেঁচ দিস, আর হাঁটুর উপরে 2 হাত দিয়ে পেঁচ দিস। আমি বললাম, বাবা উঠো। ও আমার দিকে তাকায়, 5 বছরের মেয়ে, কি বোঝে, ও আমার দিকে তাকায় বলে, বাবা আজকে তোমার নামাজ না পড়াইতে গেলে হয় না, তুমি বাসায় পড়তে পারো না। আমার মার অসুবিধা ও বুঝছে, ওর ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সবাইকে পায়ে হাত দিয়ে বলবো, আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। কিন্তু আপনাদের কাছে আমি দোয়া চাই, পৃথিবীর সকল রোগীদের জন্য আল্লাহ পাক যেন সকল রোগ আল্লাহ দূর করে দেয়, সবাইকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দারাজ করে, বলেন আমিন। এর সাথে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, যে সমস্ত পুরুষ এবং নারী যাদেরকে রক্তের সাথে কোনো জিন মিশে যায়, রক্তের সাথেই, তাদের জন্য ভয়ানক হলো
ওই জিনটাকে যদি বোতলে আটকানো হয় তাহলে ওই রোগীর শ্বাসকষ্ট বাড়বে। তাকে যদি হত্যা করা হয় তাহলে ওই রোগীর প্যারালাইজড হবে। এটা আমার জানা কথা বলতেছি আপনাদেরকে, এমনি না। এই জন্য যাদের রক্তের সাথে মিশে গেছে খুবই সাবধান। তাকে ইনিয়ে বিনিয়ে যত যেভাবে ওই জিন বা পরী তাকে সরানো যায়, এই চিকিৎসার মাধ্যমে সরানো, আমলের মাধ্যমে সরানো, তার উপরে কোনো জোর জবরি চলে না। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবার জন্য দোয়া করবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন পরিবারস্থ যারা আছেন সবাইকে যেন আল্লাহ ক্ষমা করেন। আপনারা যারা আছেন